Hello everyone out there, welcome back to the channel Partly Bohemian and welcome to new episode of Machine and Me আর again চলে এসেছি অটো হুইলার্স বর্ধমানে। আর আজকে যে গাড়িটা সম্পর্কে ডিসকাস করবো সেটা হচ্ছে ইয়ামাহা FZX। আগের দিন করেছিলাম FZS সম্পর্কে, আজকে করবো FZX সম্পর্কে। এবং 2024 এসে এই গাড়িটাতে একটা নতুন পেন্ট স্কিম চলে এসছে এবং বিশ্বাস করুন এটা ভীষণ ভীষণ আকর্ষণীয়, যেটা হচ্ছে আপনাদের সামনে ম্যাট টাইটান। তো এখানে একটা ভীষণ সুন্দর কালার পেয়ে যাচ্ছে, তার সঙ্গে কপার অ্যালয়টাও পেয়ে যাচ্ছেন। ডিউ টু দিস পেন্টস কম্বিনেশন ইটস লুকস রিয়েলি গ্রেট। তো আপনি এখানে কিন্তু ওভারঅল সেরকম কোনো পরিবর্তন পাবেন না। যদি আমি ইঞ্জিনের কথা বলি, ডাইমেনশনের কথা বলি, ফিচার স্পেসিফিকেশনের কথা বলি, সেম ফ্রন্টে বাই ফাংশনাল এলইডি লাইটটা পেয়ে যাবেন, ইন্ডিকেটেড ছোট্ট টার্নিং ইন্ডিকেটারগুলো পেয়ে যাচ্ছেন। ফ্রন্টে আপনি 41 মিলিমিটারের ইনার টিউব যুক্ত টেলিস্কোপিক ফগটা পেয়ে যাচ্ছেন, 282 মিলিমিটারের ডিস্ক পেয়ে যাচ্ছেন যেটা ডুয়েল চ্যানেল এবিএস যুক্ত, এবং 100/80 সেকশনের 17 ইঞ্চের টায়ারটাও পেয়ে যাচ্ছেন। সাইডে চলে এলে একটা এক্সটেন্ডেড স্ট্রাউট পেয়ে যাচ্ছেন, যার জন্য একটু মাস্কুলার গাড়িটার লুকসটা আপনার লাগবে। এবং এখানে 10 লিটারের ফুয়েল ট্যাঙ্কটা পেয়ে যাচ্ছেন, 1330 মিলিমিটারের হুইল বেস পেয়ে যাচ্ছেন, 139 কেজি বাইকটার ওজন এবং 165 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তো अगेन কাছ থেকে দেখাই, ইটস আ বিউটিফুল কালার এবং পেন্টের কোয়ালিটি নিঃসন্দেহে ভীষণ ভালো। এবং এই গাড়িটাতে আমার যেটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এর সিটটা। ভীষণ সুন্দর একটা সিট পেয়ে যাবেন এবং সিটের প্যাডিং কমফোর্ট কিন্তু ভীষণ ভালো, এবং এটা অ্যান্টি স্লিপ প্রপার্টিস যুক্ত। সো একটা প্রিমিয়াম ব্যাপারটাও কিন্তু এই গাড়িটার মধ্যে থেকে আপনি পেয়ে যাবেন। এবং ওভারঅল গাড়িটার ফিট অ্যান্ড ফিনিশ কোয়ালিটি কিন্তু বেস্ট স্ট্যান্ডার্ড। তো এই অ্যাঙ্গেল থেকে কিছুটা এরকম দেখতে লাগে বাইকটা। আপনার একটা ছোট্ট এক্সস্ট পেয়ে যাচ্ছেন, এবং রেয়ারে যদি আমি চলে আসি, রেয়ারে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মোনোক্রস সাসপেনশন পেয়ে যাচ্ছেন, 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন, এবং 140/60 সেকশনের 17 ইঞ্চের একটা টায়ারটাও পেয়ে যাচ্ছেন, এবং টায়ারটার ডুয়েল পারপাস লুকস যুক্ত। যদি ইয়ামাহা এই জায়গাটা একটু পরিবর্তন করতো তাহলে গাড়িটার যে ওভারঅল যে চেঞ্জেস গুলো, একটা ভিজুয়াল অ্যাপিলটা সেটা আরো বেটার হতো, কিন্তু কি আর করা যাবে। সেম একটা বেসিক কিন্তু বেশ ফাংশনাল একটা গ্র্যাব রেল পেয়ে যাচ্ছেন। আর আগেন একটু অড লুকস কিন্তু বেশ পাওয়ারফুল একটা টেল ল্যাম্পটাও আপনি পেয়ে যাচ্ছেন। ইঞ্জিনের ক্ষেত্রেও কোনো পরিবর্তন আপনি দেখতে পাবেন না, সেম এয়ারকুল 4 স্ট্রোক 2 ভালভে এসওএসআই 149 সিসির ইঞ্জিনটা পেয়ে যাচ্ছেন, যেখানে 7250 আরপিএম এ 12.4 পিএস ম্যাক্স পাওয়ার আর 5500 আরপিএম এ 13.3 নিউটন পিক টর্কটা পেয়ে যাচ্ছেন। তো এই ছিল একটা ব্যাপার, এবং তার সঙ্গে আপনি যেটা পাবেন বেশ ইনফরমেটিভ একটা ডিসপ্লে পেয়ে যাবেন, এবং যেটা দেখতে ভীষণ সুন্দর। এবং এখানে আপনি বেসিক সমস্ত ইনফরমেশন গুলো পাওয়ার সঙ্গে সঙ্গে ইয়ামাহা ওয়াই কানেক্ট টেকনোলজিটাও পেয়ে যাবেন, মানে কল, এসএমএস, ইমেল, অ্যালার্ট এগুলো রিড করতে পারবেন, অ্যাপ কানেক্টিভিটি স্ট্যাটাসটা দেখতে পাবেন, ফোন ব্যাটারি লেভেল স্ট্যাটাসটা দেখতে পাবেন, ফুয়েল কনজাম্পশন ট্র্যাকার, মেনটেন্যান্স রেকমেন্ডেশন, লাস্ট পার্কিং লোকেশন, ম্যাল ফাংশন নোটিফিকেশনের মতো ভীষণ প্রয়োজনীয় ইনফরমেশন গুলো কিন্তু পেয়ে যাবেন। এবং সুইচ গিয়ারের কোয়ালিটি তো ইয়ামাহা স্ট্যান্ডার্ডে ভীষণ ভালো, এবং তার সঙ্গে একটা 12 ভোল্টের চার্জিং সকেটটাও পেয়ে যাবেন। তো এই ছিল অটো হুইলার্স বর্ধমানে এসে FZX এর 2024 এসে এই নতুন ম্যাট টাইটান কালারটা এবং এই ওভারঅল বাইকটার সম্পর্কিত কিছু ইনফরমেশন। আই হোপ কন্টেন্ট আপনাদের ইনফরমেটিভ লেগেছে। আর যদি FZX সম্পর্কে আরো কিছু ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয়ে থাকে দেন কমেন্ট সেকশনে মেনশন করে দেবেন। আমি ডেসক্রিপশন বক্সে অটো হুইলার্স বর্ধমানের কন্টেন্ট ড্রপ করে দেবো যদি আপনি বর্ধমানের টেরিটরিতে বিলং করেন, এবং ইয়ামাহার কোনো প্রোডাক্ট যদি দেখতে চান আপনি ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট তার সাথে কন্ট্যাক্টও করে নিতে পারেন। ওভারঅল এই কন্টেন্টটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, কারণ আপনাদের এই কমেন্টগুলো আমাকে কিন্তু ভীষণ মোটিভেট করে। তো খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আমাদের সঙ্গে দেখা হবে। তখন মতো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই।